আজকের দিনে বিনোদন দুনিয়ায় কি হচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমরা হাজির বিশেষ সেগমেন্ট ট্রেন্ডিং টুডে নিয়ে। নেট দুনিয়ায় শোরগোল ফেলা খবর থেকে আন্তর্জাতিক মঞ্চে বড় ধামাকা সবই আমরা দেখাবো। চলুন শুরু করা যাক আজকের হট আপডেটগুলোর সঙ্গে। কুখ্যাত বিষ্ণয় গ্যাংয়ের সহযোগী হ্যারি বক্সের পরিচয় দিয়ে বলিউড অভিনেতা রণবীর সিংকে একটি ভয়েস নোটের মাধ্যমে 10 কোটি রুপি চাঁদা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি নম্বর থেকে পাঠানো ওই বার্তায় অভিনেতার পাশাপাশি তার কর্মীদের ওপরও আঘাত করার হুঁশিয়ারি দেওয়া হয়। রণবীরের নিরাপত্তা তাৎক্ষণিকভাবে জোরদার করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় পুরো ইন্ডাস্ট্রিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্যান ইন্ডিয়া সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপসের অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। ডার্ক অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই টিজারে ইয়াশকে রায়া নামক এক বিধ্বংসী চরিত্রে দেখা গেছে। সিনেমাটি আগামী 19 মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই দিনে রণবীর সিং এর ব্লকবাস্টার সিকুয়েল ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তি পাওয়ায় বক্স অফিসে এক বিশাল সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্বখ্যাত পপ আইকন শাকিরা দীর্ঘ 19 বছর পর আবারও ভারতীয় দর্শকদের মাথাতে আসছেন। আগামী এপ্রিলে তার ভারত সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। ফিডিং ইন্ডিয়া কনসার্টের অংশ হিসেবে 2 মেগা কনসার্ট করবেন তিনি। 10 এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ও 15 এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পারফর্ম করবেন। টিকিটের প্রি-সেল শুরু হবে আগামী 27 ফেব্রুয়ারি থেকে। সাধারণ বিক্রি শুরু হবে 1 মার্চ। কে-পপ সুপারস্টার ও ব্ল্যাকপিঙ্ক সদস্য রোজে বৈশ্বিক মিউজিক ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস করেছেন। তার এবং ব্রুনো মার্সের জনপ্রিয় গান আপাতে 2025 সালের IFPI গ্লোবাল সিঙ্গেল চার্টে শীর্ষস্থান অধিকার করেছে। কোনো কোরিয়ান একক শিল্পীর জন্য এটি একটি বিশাল আন্তর্জাতিক মাইলফলক, যা বিশ্বমঞ্চে কে-পপের একাধিপত্য আবারও প্রমাণ করল। আজকে ট্রেন্ডিং টুডের হট আপডেটগুলো ছিল এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, আরও এক্সক্লুসিভ খবর নিয়ে আবারও হাজির হব।